প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ম্যাথ গ্যালারিতে স্বাগতম। আজকে আমরা 9.3-এর ক্যালকুলাস 4-এর 4 নম্বর থেকে শুরু করি। ইতিপূর্বে আমরা 5, 6, 7, 8, 9 বিভিন্ন লেকচারে শিখে গিয়েছি। তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবে, আর যারা দেখো নাই তারা এখান থেকে দেখা শুরু করো না, তারা একদম প্রথম থেকে দেখে আসো, অর্থাৎ 9 নম্বর অঙ্ক থেকে ভিডিও দেখা শুরু করবা। ধরি y সমান e⁵x, আমরা ddx নিলাম দুই পাশে, তাহলে e⁵x এর উপর ddx করলে e⁵x হবে, কারণ 5xটাকে আমরা ধরেছি x। এখন 5x তো x না, এই জন্য এটার উপর আবার ddx হলো। 5x এর উপর ddx করলে x এর উপর ddx করলে 1 হয়, 1 দ্বারা 5 রে গুণ দিলে 5ই হয়। 5 আগে নিয়ে আসো। 4-এর 2 ধরি e⁵x - 3, এই e⁵x - 3 এই পুরো অংশটাকে তুমি x কল্পনা করো, তাহলে e⁵x। এখন এইটা তো আর x না, এই জন্য এটার উপর আবার ddx হলো। 5x - 3-এর উপর ddx করলে 3-এর উপর করলে আমরা জানি 0 হয়ে যাবে, আর 5x এর উপর ddx করলে x এর উপর করলে 1 হয়, সেই 1 দ্বারা 5 রে গুণ দিলে 5 হয়। তারপর ক্যালকুলেশন দেখো, ধরি y সমান e⁻−5x, 4-এর 3, ddx নাও দুই পাশে। e⁻−5xটাকে তুমি x কল্পনা করো, তাহলে e⁻x, সূত্র তো e⁻x এর সূত্র e⁻xই হবে। তাহলে e⁻x, কিন্তু এটা তো x না, এই জন্য এটার উপর আবার ddx। -5x এর উপর ddx করলে হয় -5, কারণ x এর উপর করলে 1, 1 দ্বারা -5 রে গুণ দিলে -5। 4-এর 3 নাম্বার, ধরি y সমান e⁻x², এই x²টা হবে এখন x x এর ভূমিকা পালন করবে। তাহলে e⁻x এর সূত্র কি? e⁻xই হবে, ddx e⁻xই হবে, কিন্তু এটা x না, এই জন্য এটির উপর আবার ddx। এবার পাওয়ারটা আগে চলে আসলো, x এর উপরে 2 - 1, অর্থাৎ n x পাওয়ার n-1, তাহলে n বলতে আছে 2, 2 আগে নিয়ে আসো। x 2 - 1, তার মানে 1 থাকে, 1 না লিখলে চলে। ধরি y সমান e⁻x², এই -x²টা এখন x এর ভূমিকা পালন করবে। তা আমরা সূত্রটা তো জানি, ddx x⁻n সমান কি n x n-1। আর একটা সূত্র আমরা জানি, ddx e⁻x সমান e⁻x। এই দুইটা সূত্র আমরা জানি। তাহলে ddx e⁻x সূত্র হচ্ছে কি e⁻x। আমি যদি -x²কে x ধরি, তাহলে e⁻x এর সূত্রে গেলে e⁻−x² হবে। এখন -x²টাকে তুমি x ধরে অঙ্ক করলে এটা তো আসলে x না, এই জন্য এটার উপর আবার ddx। এরপর 2 আছে, মাইনাসের জায়গায় মাইনাসটাকে সামনে নিয়ে আসো। x² সূত্রে যাও, x⁻n এর সূত্র, তাহলে n এর কাছে এখানে কি আছে 2, n আগে চলে আসে, 2 আগে নিয়ে আসো। x⁻2 - 1, n-1 আছে, তাহলে 2 - 1 হবে, 2 থেকে 1 গেলে 1ই থাকে, 1 না লিখলেও চলে। এবার দেখো অনেক বড় অংশ, এই দুইটাকে 4-এর 6 এবং 7কে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। তোমরা এই দুটো অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো সহজ অঙ্ক। e⁻x, এই সম্পূর্ণ অংশটাকে x ধরো, তাহলে e⁻x এর সূত্র e⁻xই হবে, ddx নিয়েছি, e⁻xই হলো, কিন্তু এটা x না, এই জন্য এটার উপর আবার ddx করলে 2 আগে চলে আসে, 2x। 5x x এর উপর ddx করলে 1 হয়, 1 দ্বারা 5 রে গুণ দিলে 5 হবে, প্লাস 4-এর উপরে ddx করলে 0 হবে। 2x - 5 আগে নিয়ে আসো, সাথে এটা গুণন আকারে রেখে দাও, শেষ। 4-এর 7 নম্বর দেখো, y সমান সমান e⁻x, উপরে 1 আছে, নিচে e⁻x। ধরি y সমান উপরে 1, নিচে e⁻x। এখন e⁻x 1-এর নিচে আছে, সূচকের নিয়মে এটাকে আমরা যদি এইভাবে লিখি, লেখা যায়
এক্সটা মাইনাস হয়ে যাবে। পাওয়ার পাওয়ার গুণন দাও, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার পাওয়ার গুণন হয়, তাহলে মাইনাস এক্সটা ওয়ানের সাথে গুণন হবে, মাইনাস এক্স বাই ওয়ান, সরি মাইনাস এক্স বাই টু। এখন মাইনাস এক্স বাই টুটাকে তুমি এক্স কল্পনা করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি? ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো। এক্সের উপর ডিডি এক্স করলে ওয়ান হয়, ওয়ান দ্বারা হাফকে গুণ দিলে মাইনাস হাফই হয়। চারের সাতটাই শেষ হয়ে গেছে। এবার আমরা 3 নাম্বার দেখব। দেখো 3-এর 1, ধরি ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ডিডি এক্স নাও দুই পাশে, ডি বাই ডি এক্স এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এনের সূত্র 2 আগে চলে আসলো, 2 মাইনাস ওয়ান অর্থাৎ এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে 2টা আগে চলে আসে, এক্স মাইনাস ওয়ানকে তুমি এক্স ধরেছো, উপরে 2 মাইনাস ওয়ান, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, 1 না লিখলে চলে। যেহেতু এটা এক্স ধরেছে, এটা এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স, তারপর ক্যালকুলেশন। এখানে দেখো পাওয়ার আছে 4, তাহলে 4টাকে আগে নিয়ে আসো, 2x মাইনাস 7, 4 মাইনাস 1 তার মানে 3, এটা এক্স কল্পনা করে সূত্র ব্যবহার করেছো, কিন্তু এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিডি এক্স করো, 2xকে ডিডি এক্স করলে 7কে করলে 0 হয়, এক্সকে করলে 1 হয়, 1 দ্বারা 2 গুণ দিলে 2 হয়। দেখো 2 × 1 মাইনাস 0, তারপর এই 2 দ্বারা 4 রে গুণ দিলে 8 হয়। 3-এর 3 দেখো y সমান 1 মাইনাস এক্স ইনভার্স 1, উভয় পাশে ডিডি এক্স নাও, 1 মাইনাস এক্স ইনভার্স 1, ইনভার্স 1টাকে আগে নিয়ে আসো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এন মাইনাস 1 মানে কি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, যেহেতু এটা এক্স না, এটার উপর আবার ডিডি এক্স হলো 1 মাইনাস এক্স, এখন 1-এর উপর ডিডি এক্স করলে 0 হয়, এক্সের উপর ডিডি এক্স করলে মাইনাস 1 হয়, যেহেতু সামনে মাইনাস আছে। এখন এই মাইনাসটা আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, হ্যাঁ 0 থেকে মাইনাস 1 করে দিলে মাইনাস 1ই থাকে, মাইনাস 1 এসে প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। 3-এর 4, ধরি ওয়াই সমান 1 প্লাস সাইন 2x হোল স্কোয়ার আছে, 1 প্লাস সাইন 2xকে তুমি এক্স কল্পনা করো আর 2কে ধরো এন, তাহলে আমরা একটা সূত্র জানি এক্স টু দি পাওয়ার এন, এন আগে আসে, এক্সের উপর আবার এন মাইনাস 1 হয়, তাহলে 2 আগে চলে আসলো, এই সম্পূর্ণটা এক্স, তার উপরে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কি 1ই হয়, 1 না লিখলেও চলে। ডিডি এক্স, এটা যেহেতু এক্স কল্পনা করেছো, এটা তো এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো, 1-এর উপর ডিডি এক্স করলে 0, আর সাইন 2xকে তুমি এক্স কল্পনা করো, তাহলে সাইন এক্স, সাইন এক্সের উপর ডিডি এক্স করলে হয় কজ এক্স, এক্স বলতে এখানে আছে 2x, 2x তার এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো, 2x-এর উপর ডিডি এক্স করলে আমরা জানি এক্সকে ডিডি এক্স করলে 1 হয়, 1 দ্বারা 2 গুণ দিলে 2 হয়, এরপর জাস্ট ক্যালকুলেশন। 3-এর 5, ধরি ওয়াই সমান 1 ডিভাইড বাই 1 প্লাস কজ এক্স, উভয় পাশে ডিডি এক্স নাও, নিচে 1 প্লাস কজ এক্স আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এখানে কিছু নাই, মানে কি 1 প্লাস কজ এক্সের উপর একটা 1 আছে, সেই পাওয়ারটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এবার এই মাইনাস 1টাকে সূত্রের আকারে তুমি আগে নিয়ে আসো, সূত্রের নিয়মে আগে নিয়ে আসো, এই যে এনের নিয়ম, এক্স টু দি পাওয়ার এন হলে এন আগে আসে, তাহলে এই পুরোটা যদি এক্স ধরো, এক্স টু দি পাওয়ার মাইনাস 1টা এন, তাহলে মাইনাস 1 আগে চলে আসলো, 1 মাইনাস কজ এক্স, এটা এক্স, 1 প্লাস কজ এক্স, এটাকে এক্স কল্পনা করলাম, এটার উপর আবার কি লিখলাম মাইনাস 1, সাথে আর একটা সূত্রের মাইনাস 1, এটা এক্স ধরে নিয়েছো, আর শুরু তো এটা এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো 1 প্লাস কজ এক্স, 1-এর উপর ডিডি এক্স করলে হয় 0, আর কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। আমরা এখানে আরেকটা সূত্র লিখে নিয়েছি যেটা আমাদের দশম অধ্যায়ে ইন্টিগ্রেশনে লাগবে, আমরা এটা আগে আগে শিখে যাব। দেখো কজ এক্সের উপরে ডিডি এক্স করলে কী হয় মাইনাস সাইন এক্স, এখন এটা যেহেতু মাইনাস 2 আছে, সূচকের নিয়ম এটা নিচে চলে আসলে প্লাস 2 হয়ে যাবে, সামনে মাইনাস রয়ে গেল, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস, উপরে সাইন এক্স নিচে এইটা, আর এই সূত্রগুলো দেখো ডিডি এক্স কজ এক্স আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, সেই জন্য ডিডি এক্সটা আমাদের এখানে বেশি দরকার, কিন্তু একই সাথে আমরা ইন্টিগ্রেশনের সূত্রটাও শিখে যাব, যাতে সেখানে গেলে আমাদের আর নতুনভাবে সূত্র শিখতে না হয়, এই সূত্রগুলি সেখানে ব্যবহার আছে।
ধরি ওয়াই সমান রুট কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রুট কিউবকে 1/3 লেখা যায়, তাহলে সূত্র অনুযায়ী 1/3টা আগে চলে আসলো, 3x² প্লাস ওয়ানকে তুমি এক্স ধরো, তাহলে n-1, n বলতে 1/3 আছে, তার থেকে 1 বিয়োগ দাও। ক্যালকুলেশন করলে লসাগু করলে এরকম হয়, যেহেতু এটা এক্স না এই জন্য এটার উপর আবার ডিডিএক্স করো। এখন 1-এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 আর 3 লসাগু 3, এবার প্রথম হর 3 দ্বারা 3 ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 গুণ দিলে 1 হয়, মাইনাস মাইনাস 1-এর নিচে 1 আছে, 1 দ্বারা 3 ভাগ করলে হয় 3 দ্বারা 3 গুণ দিলে 3 দ্বারা 1 গুণ দিলে হয় 3। এবার 3x² আছে, 2টা আগে নিয়ে আসো, তাহলে 2x, 2 - 1, 2 - 1 মানে 1, 1 না লিখলে চলে, সূত্র কিন্তু এই এখানে লিখে দেওয়া আছে, এই সূত্রে ব্যবহার হয়েছে এখানে। 1-এর উপরে ইন্টিগ্রেট করলে হয় 0, ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আমরা 0 লিখে দিলাম, 3 দুগুণে 6, এই 6x, আর এখানে যেহেতু মাইনাস আছে সূচকের নিয়মে এটা আবার নিচে আসলে প্লাস হয়ে যায়, 6 আর 3 কাটাকাটি করলে হয় 2, 6 আর 3 কাটাকাটি করলে হয় 2, তাহলে 3 এবং 6 কাটাকাটি করলে হয় 2x ডিভাইড বাই এটা। 3-এর 7 নম্বর দেখো, ধরি y সমান 1/2x - 5 কিউব, কিউবটাকে যদি আমরা সূচকের নিয়মে লিখি তাহলে মাইনাস হয়ে যায়। আমরা এখন এই সম্পূর্ণ অংশটাকে ধরবো x, তাহলে x এর উপরে এটাকে যদি n ধরো, x⁴n, nটা আগে লিখতে হয়, লিখলাম -3, xটা তারপরে লিখতে হয়, x এর কাছে আছে 2x - 5, লিখলাম 2x - 5 হোল টু দি পাওয়ার, উপরে কি লিখবা n-1, এখন n বলতে কি আছে -3, -1 লিখলাম অতিরিক্ত -1, এটাকে তুমি x কল্পনা করেছো, এটা আসলে x না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করো, 2x - 5। এখন -3 আর -1 -4, এটা সূচকের নিয়মে নিচে লেখা যায় এইভাবে, আর এখানে 2 লেখো, x এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, 5-এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় 0। কীভাবে 0 হয় দেখো, কোনো কীভাবে 1 হয় সেটা একটু দেখাচ্ছি এখানে দেখো, ডিডিএক্স এক্স আগেও দেখেছি কিন্তু আবার একটু দেখাচ্ছি যাতে তোমাদের মনে হয়। ডিডিএক্স এক্স আছে, এক্সের উপরে মনে মনে একটা 1 আছে, 1টা আগে লেখো, এক্স লেখো, এবার n-1, তাহলে এক্সের উপর পাওয়ার আছে 1, তোমার এখানে কী হবে তাহলে 1 - 1, 1 - 1 মানে 0, কোনো কিছুর উপর 0 মানে 1। আচ্ছা দেখো, তাহলে 2 × 1 মাইনাস সংখ্যা বা ধ্রুবকের উপরে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। এবার এই -2 আর 3 গুণ দিলে -6, -6 আর 2x - 5 তার উপরে -4, এটা ইচ্ছা করলে এভাবে নিচে লিখতেও পারো, এটার মতো করে এইভাবে লিখতে পারো, আর এমনি রাখলেও চলবে। 3-এর 8, y সমান 1/√4 - x, এই রুট মানে কি হাফ, হাফটাকে যদি আমরা উপরে উঠে দিই তাহলে কী হবে -1/2। এবার এটাকে n এর সূত্র, x⁴n এর সূত্র, এটা আগে নিয়ে আসো, এরপর n-1, তার মানে এটা হলো n, এখান থেকে 1 বিয়োগ করো, এটা ক্যালকুলেশন করলে -3/2, এইটা যেহেতু x না এই জন্য এটার উপর আবার ডিডিএক্স হলো, এটা ডিডিএক্স করলে হয় 0 - 1, এরপর ক্যালকুলেশন। 3-এর 9 নম্বর, ধরি y সমান 1/√x² প্লাস x², এই রুটটাকে, রুট মানে হাফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, সূচকের নিয়মে -1/2 হয়ে গেল, ডিডিএক্স করলে -1/2টা আগে আসবে, তার মানে এটা হচ্ছে nটা আগে আসলো, n-1, -1/2 থেকে -1 বিয়োগ দেওয়া হলো। এখন এটা তো এক্স না এই জন্য এটার উপর আবার ডিডিএক্স হলো, এরপর x² ডিডিএক্স করলে হয় 2x, a² মানে এটা ধ্রুবক, ডিডিএক্স করলে হয় 0, এরপর এই 2 আর 2 কাটাকাটি হয়ে শুধু একটা x থাকে। 10 নম্বর দেখো, ধরি y সমান 1/3 - 5x 2/5, এই পাওয়ারটাকে আমরা উপরে উঠে দিলে -2/5 হবে, এরপর এটা সামনে নিয়ে আসো, n-1 লেখো, সূত্র, এখন এটা তো x না এই জন্য এটাকে আবার ডিডিএক্স করা হয়েছে, এখানে সূত্রটা আমি আরেকবার আলোচনা করি, এখানে x⁴n সূত্র, তাহলে n x n-1, এই ব্র্যাকেটের এই অংশটাকে তুমি x কল্পনা করো আর এটাকে n কল্পনা করো, তাহলে nটা আগে চলে আসে, n x n-1, এটা ক্যালকুলেশন করলে 1-এর নিচে 1 আছে, 1 আর 5-এর লসাগু 5, 5 দ্বারা 5 ভাগ দিলে 1, 1 দ্বারা 2 গুণ দিলে 2, আর -1 দ্বারা 5 ভাগ দিলে 5 হবে, 5 দ্বারা 1 গুণ দিলে 5 হবে, তাহলে -2 আর -5 -7/5, এগুলো ছোটো ক্লাসে শেখা। দেখো এটা যেহেতু এক্স ধরা হয়েছে এটাকে আবার ডিডিএক্স করতে হবে, এটা তো এক্স না
3 উপর ডিডি এক্স করলে 0 হয়, 5x আছে, x এর উপর ডিডি এক্স করলে 1 হয়, 1 দ্বারা 5 গুণ দিলে 5 হয়। তাহলে এই -5 এর সাথে এই -2/5 গুণন হলে মাইনাস মাইনাসে প্লাস, 5 5 কাটাকাটি হয়, 2 ইন্টু এটা থেকে যায়। ধরি y সমান 1/√5x² মাইনাস 5x প্লাস 8। এখন এই √5কে তুমি এইভাবে লিখতে পারো, √5 মানে 1/5, তাহলে নিচে থেকে 1/5 যখন উপরে চলে যাবে তখন মাইনাস হবে। এটাকে আবার আগে নিয়ে আসো আর এটাকে এক্স কল্পনা করো, তাহলে এটা এক্স পাওয়ার n-1, n বলতে আসছে -1/5 বিয়োগ 1। এখন এটাকে আবার ডিডিএক্স করা হলো, এটাকে আবার ডিডিএক্স করলে 2x মাইনাস 5, এক্স আছে, এক্সের ডিডিএক্স করলে 1, 1 দ্বারা 5 গুণ দিলে 5, আর 8-এর উপর ডিডিএক্স করলে 0। তাহলে এটা লসাগু করলে -6/5 হবে। তুমি লসাগু করে এটা ক্যালকুলেশন করে শিখে নাও কীভাবে 6/5 হয়, কারণ এটা প্রচুর পরিমাণে ব্যবহার আছে এরকম অঙ্ক। 2-1 ধরি y সমান সাইন স্কোয়ার এক্স, উভয় পাশে ডিডি এক্স নাও, তাহলে সাইন স্কোয়ার এক্স, এক্স টু দি পাওয়ার n এর সূত্র 2 আগে চলে আসে, সাইন এক্স, এটা এক্স কল্পনা করো, তাহলে সাইন টু দি পাওয়ার 2 - 1, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, 1 না লিখলে চলে। এটা এক্স কল্পনা করেছো, এটা তো আসলে এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো। সাইন এক্সের উপর ডিডি এক্স করলে হয় কজ এক্স, আমরা জানি 2 সাইন এক্স কজ এক্স সমান কি সাইন 2x। 1-2 নাম্বার দেখো, ধরি y সমান কস কিউব এক্স, কস কিউব, এই কিউবটাকে তুমি এন কল্পনা করো, তাহলে এন আগে আসবে, n-1 তার মানে 2 হবে, n-1 মানে 3-1 তার মানে 2, কস স্কোয়ার তো কজ এক্স তো আর এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো, কজ এক্সের উপর ডিডি এক্স করলে সাইন এক্স হয়, তাহলে 3 কস স্কোয়ার এক্স মাইনাস আগে নিয়ে আসো সাইন এক্স। সূত্রগুলো দেখো, লাল কালির সূত্রগুলো লিখে দেওয়া আছে, ভালো করে মুখস্থ করে নিও। 2-3 নাম্বারটা দেখো, 2-3 ধরি y সমান tan স্কোয়ার এক্স, ডিডি এক্স না উভয় পাশে, dy/dx সমান ddx tan স্কোয়ার এক্স, এই স্কোয়ারটাকে n ধরো, তাহলে n tan x কে x ধরো, একই সূত্র, 2 - 1, 1 না লিখলে চলে, ddx tan x, কারণ tan x তার x না, এই জন্য এটার উপর আবার ddx হলো, tan x এর উপর ddx করলে sec স্কোয়ার x হয়। 4 নম্বর অঙ্কটা দেখো, ধরি y সমান sec স্কোয়ার x, উভয় পাশে ddx নাও, sec স্কোয়ার এক্সকে ddx করো, কিন্তু sec স্কোয়ার এক্সের সূত্র নাই, এই জন্য sec এক্সকে তুমি এক্স কল্পনা করো, তাহলে এক্স টু দি পাওয়ার n, nটা আগে চলে আসে, sec x 2 - 1 না লিখলে চলে, ddx, যেহেতু sec x কে তুমি x কল্পনা করেছো, এটার উপর আবার ddx হবে, sec x এর উপর ddx করলে হয় sec x tan x, সূত্র এটা, sec x sec স্কোয়ার x আর tan x আগে চলে আসলো। সূত্রগুলো দেখে নিও, ddx sec x সমান সমান sec x tan x, এটার আবার ইন্টিগ্রেট করলে উল্টাটা হবে, sec x tan x ddx সমান sec x প্লাস c, আর শুধু sec x এর উপরে ddx করলে হয়, ইন্টিগ্রেট করলে হয় ln sec x প্লাস tan x প্লাস c। আরও কিছু সূত্র এখানে দেওয়া হয়েছে দেখো, ddx tan x সমান সমান sec স্কোয়ার x, ইন্টিগ্রেট tan x dx সমান ln sec x প্লাস c, মুখস্থ করে নিবা। tan x এর উপর ddx করলে হয় sec স্কোয়ার x, tan x এর উপর ইন্টিগ্রেট করলে হয় ln sec x প্লাস c। 2 নাম্বার ধরি y সমান সমান এটা, 4টা আগে নিয়ে আসো, n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র log ax কিউব, কারণ 4 থেকে 1 বিয়োগ দিলে 3 হয়, তারপর ddx করো এই অংশটাকে, কারণ এটাকে x ধরেছে, আসলে এটা তো x না, log ax, এটাকে ddx করলে হয় 1/x log ae, এটা তোমরা জানো, সূত্র এখানে লিখে দেওয়া হয়েছে। এবার এটার সাথে 4 গুণন দিলে 4/x, তারপরে ক্যালকুলেশন, ধরি y সমান সাইন স্কোয়ার 3x, ddx করো উভয় পাশে, 2টা আগে চলে আসে, 2 sin 3x, sin 3x তো x না, এর জন্য এটার উপর আবার ddx হলো, sin 3x, এটা কাটাকাটি হয়েছে, sin 3x কে ddx করলে হয় cos 3x, কিন্তু 3x তো আর x না, এই জন্য এটার উপর আবার ddx হলো,
থ্রি এক্সের উপর ডিডি এক্স করলে হয় এক্স, এক্সের উপর থ্রি এক্স আছে, থ্রি এক্সের উপর ডিডি এক্স করলে হয় থ্রি, কারণ এক্সের উপর ডিডি এক্স করলে অন হয়, অন দ্বারা থ্রির গুণ দিলে থ্রি হয়। 3 আর 2 থ্রিকে ধরে রাখো, 2 সাইন এক্স কদ এক্স সমান সমান হচ্ছে সাইন 2x, এক্স বলতে এখানে 3x আছে, তাহলে 3 সাইন 6x। এখানে খেয়াল করো, আমরা জানি 2 সাইন এক্স কদ এক্স, এখানেই দেখো 2 সাইন এক্স কদ এক্স সমান কি সাইন 2x, এখানে x এর জায়গায় কি আছে 3x, তাহলে 2 ইন্টু 3x হবে, 2 ইন্টু 3x মানে 6x। ধরি y সমান সমান সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে সাইন এক্স সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটার এখন কোনো কাজ নাই, এটা একটা কোণ হিসাবে আছে, তাহলে এই স্কোয়ারটা এখন কাজ করবে, এটা এন হিসাবে কাজ করবে। এই টুটা আগে নিয়ে আসো, থাকে কি সাইন এক্স স্কোয়ার, কিন্তু সাইন এক্স স্কোয়ার তো আর এক্স না, এই জন্য সাইন এক্স স্কোয়ারকে আবার ডিডি এক্স করো, সাইন এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে এখন আবার এক্স ধরো, তাহলে সাইন এক্স স্কোয়ারকে ডিডি এক্স করলে হবে কজ এক্স স্কোয়ার, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স করো, 2x হবে, তারপর ক্যালকুলেশন। ধরি y সমান সাইন কিউব এক্স কিউব, এখানে এক্স কিউবটাকে তুমি থিটা কল্পনা করো বা এক্স ধরো, তাহলে সাইন কিউব এক্সকে ডিডি এক্স করলে হয় 3 সাইন স্কোয়ার এক্স কিউব। এখন এই এক্স কিউবটা তো এক্স না, আবার সাইন এক্স কিউবও এক্স না, এই সাইন এক্স কিউবটাকে এখানে এক্স ধরা হয়েছে, সাইন এক্স কিউবটাকেই এক্স ধরা হয়েছে, এক্স ধরে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাহলে এই থ্রিটা আগে চলে আসলো, আর এক্স স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স কিউব। এখন এই সাইন এক্স কিউবকে যেহেতু এক্স ধরা হয়েছে, কিন্তু আসলে তো সে এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো। এবার এক্স কিউবকে তুমি এক্স কল্পনা করো, তাহলে সাইন এক্স ডিডি এক্স করলে হয় কজ এক্স, এক্স কিউবকে তুমি এক্স ধরে নিয়েছো, আসলে তো সে এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো, এক্স কিউবকে ডিডি এক্স করলে হয় 3x স্কোয়ার। এখন 3 আর 3 গুণ দিলে 9 এক্স স্কোয়ার, তারপরে বুঝতে পেরেছো, খেয়াল করো 5 6 7 8, এই অঙ্ক চারটি ভালোভাবে আয়ত্ত করবে। ধরি হয় সমান সাইন 2x, উভয় পাশে ডিডি এক্স নাও, সাইন 2x এর কাছে এই 2xটাকে তুমি এক্স ধরো, তাহলে সাইন এক্সের সূত্র কি কজ এক্স, এক্স বলতে আছে 2x, যেহেতু এটা এক্স না এক্স ধরা হয়েছে, সুতরাং এটার উপর আবার ডিডি এক্স হলো, 2xকে ডিডি এক্স করলে হয় 2 আগে নিয়ে আসো, তাহলে 2 cos 2x, সূত্র লিখে দেওয়া হয়েছে, খেয়াল করো। 2 নম্বরে ধরি y সমান cos x/2, x/2টাকে তুমি x ধরো, তাহলে ডিডি এক্স করো, cos x ডিডি এক্স করলে হয় মাইনাস সাইন এক্স, এক্স বলতে আছে x/2, কিন্তু এটা আসলে এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডি এক্স হলো, x/2 উপর ডিডি এক্স করলে হয় হাফ, কারণ এক্সকে ডিডি এক্স করলে 1 হয়, 1 দ্বারা হাফের গুণ দিলে হাফই হয়, মাইনাস হাফ সাইন x/2, ডিডি এক্স কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, আবার ইন্টিগ্রেশন কজ এক্স সমান আছে সাইন এক্স, একটা আর একটার উল্টা, এটা তুমি ভালোভাবে মনে রাখবা। 3 নম্বর ধরি y সমান ট্যান এক্স কিউব, এই এক্স কিউবটাকে তুমি এক্স কল্পনা করো বা এক্স ধরে নাও, তাহলে ট্যান এক্স সমান কি সেক স্কোয়ার এক্স, লিখলাম সেক স্কোয়ার এক্স, সূত্র এটা, সূত্র লিখে দেওয়া হয়েছে, দেখো ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেক স্কোয়ার এক্স। এখন এটা তো আর এক্স না, এই জন্য এটার উপর আবার ডিফারেন্সিয়েশন হয়েছে, 3x এক্স কিউবের উপর ডিফারেন্সিয়েশন করলে হয় 3x স্কোয়ার সেক স্কোয়ার এক্স কিউব। 4 নম্বরে দেখো y সমান সমান সাইন ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স করো, সাইন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটাকে এক্স কল্পনা করো, তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, আমরা লিখলাম কজ এক্স, এক্স বলতে আছে ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটা এক্স না এটার উপর আবার ডিডি এক্স হলো, ই টু দি পাওয়ার এক্সের উপর ডিডি এক্স করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, সূত্র লিখে দেওয়া আছে দেখে নিও। ধরি y সমান সাইন রুট এক্স, এই রুট এক্সটাকে তুমি এক্স ধরো, তাহলে উভয় পাশে ডিডি এক্স করলে এটা এক্স হিসাবে কাজ করবে কস এক্স, কিন্তু এটা এক্স না, এটা আবার ডিডি এক্স হলো, রুট এক্সের উপর ডিডি এক্স করলে হয় 1/2 রুট এক্স, সূত্র দেখে নিও। ধরি y সমান সেক রুট এক্সটাকে তুমি এক্স ধরো, তাহলে সেক
এক্স সেক এক্সের উপর ডিডেক্স করলে হয় সেক এক্স ট্যান এক্স। নিচের সূত্র দেখে নাও, এই যে সেক এক্সের উপর ডিডেক্স করলে কী হয় সেক এক্স ট্যান এক্স। এখন এটাকে এক্স ধরে নিয়েছি, আসলে এটা এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডেক্স করা হলো। রুট এক্সের উপর ডিডেক্স করলে হয় 1/2 রুট এক্স। একসাথে আমি আগেও নিয়ে আসলাম, কাজও করলাম, সামনেও লিখলাম। 5 নাম্বারটা দেখো, ধরি হয় সমান কোসেক লন এক্স। কসেক লন এক্স, লন এক্সটাকে তুমি এক্স ধরো, তাহলে কসেক উভয় পাশে ডিডিএক্স নাও। এখানে জায়গা কম দেখে আমি ডিডিএক্স দেখাইনি, তাহলে ডিডিএক্স নিলে এটা কী হয়ে যাবে, কস এক্সের উপরে ডিডেক্স করলে হয় মাইনাস কসেক এক্সের উপর ডিডেক্স করলে হয় মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে এক্স বলতে এখানে লন এক্স আছে, এটা তো এক্স না, এই জন্য এটার উপর আবার ডিডেক্স হলো। লন এক্সকে ডিডেক্স করলে হয় 1/x। আগে নিয়ে আসলাম অ্যান্সার। সূত্র ভালোভাবে দেখে নিবা। আল্লাহ হাফেজ। এই অধ্যায়টা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা।